এখানে 1 কেজি শিং মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। সাদা ধবধবে করতে পারিনি, তো সাদা করলে আমার কাছে শিং মাছ ভালো লাগে না, একটু কালচে কালচে ভাব থাকলে শিং মাছটা খেতে স্বাদ লাগে। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 কেজি শিং মাছ আছে, লবণ একটু বেশি দিতে হবে। তো এখন এগুলোকে তোল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আধা ঘন্টা রেখে দেব। তারপর সরিষা তুলে ফ্রাই করব। অনেকগুলি শিং মাছ, বড় বড়, অনেকগুলি ছোট ছোট, প্রত্যেকটা শিং মাছের ভিতরে ডিম হয়েছে। তারপরে এগুলো পেঁয়াজ দিয়ে লাল লাল করে বোনা করব। সবগুলি শিং মাছ এখন নিজের হাতে বটি দিয়ে কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম তাজা টাটকা শিং মাছ, প্রত্যেকটা শিং মাছ টাটকা ছিল, তাজা ছিল। তাজা মাছ খেতে অনেক স্বাদ। পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভুনা করে গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হবে। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়েছি যাতে মাছের কোনো আঁশটা বন্ধ না থাকে। এটুকু সাদা সাদা পরিষ্কার করেছে, তাই হাত ব্যথা করতেছে। শিং মাছ একদম সাদা ধবধবে করতে অনেক কষ্ট হয়, আর সাদা ধবধবে করলে শিং মাছের টেস্ট থাকে না।